सूखे सांसें भी। মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ডে 3 ইন লে। আর আজকে আমরা এখান থেকে প্যাংগং লেক যাব। पत्थर के मंदिर सा ये तन्हा सासमां, साथ ही बस हवा है और दिल का ये समा। मैं बंजारा सा जहाँ ले जाए। বাজে 7টা বাজে। আমরা এখন গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব। তো আমি এখন এই মুহূর্তে থার্মাল পরে নিয়েছি। আর এই দেখো রুই ঘুমোচ্ছে এখনো। দেখো এখানে ওর পা বেরিয়ে, মাথা ওইদিকে কিভাবে শোয়ে ভাবো। রুহি, 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 রুহি এখনো ঘুমোচ্ছে, কোনো আওয়াজ নেই, ঘুমোচ্ছে। তো এখন রুম থেকে ভিউটা একবার দেখে না। এটা হচ্ছে রুম থেকে ভিউ। ভালো বোঝা যাচ্ছে না গ্লাসটার জন্য। তো আমরা এখন প্যাংগং এর জন্য বেরোলাম আর ব্রেকফাস্ট করে নিয়েছি। আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 7:30, 1.5 ঘন্টা লেট শুধু রুহির জন্য। এখন আমরা এসে পৌঁছেছি কারু চেকপোস্টে। প্যাংগং যাওয়ার পথেই কারু চেকপোস্টে পারমিট দেখাতে হয়। এখানে ঢোকার আগে পারমিট না দেখালে ইন্ডিয়ান আর্মি আগে যাওয়ার পারমিশন দেয় না। আমরা এখন চাংলা পাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভাইয়া বলছে ওখানে নাকি এখন মাইনাসে টেম্পারেচার চলছে। লেটস সি ওখানে গিয়ে বরফ পাই কিনা। এখন এখান থেকে 30 কিলোমিটার মতো বাকি রয়েছে চাংলা পাস। এই ঘুম থেকে উঠলো রুহি। রাস্তার ধারে ধারে বরফ পড়ে রয়েছে। যত উপরে উঠছি ততই ঠান্ডা আর বরফ দুটোই বোঝা যাচ্ছে। মনে হচ্ছে সত্যিই চাংলা পাসের কাছাকাছি চলে এসেছি। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই কাংড়ি রেঞ্জের একটা অংশ। আর জানেন কি, লাদাখের সর্বোচ্চ সিংহ হলো শ্বাসের কাংড়ি। এই পাহাড়গুলোর মধ্যেই অবস্থিত। এই জায়গায় দাঁড়িয়ে লাদাখের আসল শক্তিটা যেন চোখের সামনে ফুটে ওঠে। যত সামনের দিকে এগোচ্ছি বরফ ততই বাড়তে চলেছে। চারিদিকটা ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে পুরো। আর ঠান্ডাও অনেকটা বেড়ে গেছে। হচ্ছে চাংলা পাস। ফাইনালি আমরা পৌঁছেছি চাংলা পাস। 17,688 ফিট উঁচুতে। দারুণ লাগছে। এখানে বরফ পড়ে রয়েছে সিটগুলোয়। এখানে রুহি আর পাপা ফটো তুলছে। ওই তো দেখ দেখ মামি বানাচ্ছে দেখ। তো এটা হচ্ছে একটা গ্লেসিয়ার। এই সামনে যেটা, আর সামনে এই যে কোস্ত, সামনে এই যে কোস্ত। হ্যাঁ এটা হচ্ছে গ্লেসিয়ারটা। ওই জন্য এখানে বেশি স্নো। কি বলবো, এত কষ্ট হলো মানে এই বরফগুলো নিয়ে খেলতে গিয়ে পুরো মানে এটার জন্য এইদিকে যাওয়া সেটা সাকসেস। রুহির ফার্স্ট বরফ। হ্যাঁ রুহির ফার্স্ট বরফ, আমার সেকেন্ড টাইম, বাট আমাদের তিনজনের এটা ফার্স্ট টাইম। আমাদের তিনজনের এটা ফার্স্ট টাইম। আমার কষ্ট হচ্ছে বলতে আমার হাতগুলো জ্বলছে পুরো। বাপরে, মানে বরফ ছড়াছড়ি করলাম তো। অত তো
এটা আমার সব থেকে বেশি উঁচুতে আসা, হাই অ্যালটিটিউডে। সেরকম ব্রিদিং ইস্যু তো কিছু আপাতত আমার হয়নি, আমাদের কারোরই হয়নি এই অবধি। তো গাড়িটা উঠতে পারলে বাঁচছি, খুব কষ্ট হচ্ছে, হাতগুলো তো জ্বলছে পুরো। যাই হোক, খুব মজা করেছি। শুধু স্নোম্যান বানাতে চাইলাম, বাট পারলাম না। এখন আমি এই ঠান্ডায় বসে বসে কাওয়া খাচ্ছি। মাস নিডেড কাওয়া। আমার তো পুরো পা ঠান্ডা হয়ে গেছে। দেখো এখানে রুহি কি করছে, আমার পকেটে বরফ ভরে দিচ্ছে। দুষ্টু দুষ্টু রুহি। এই যে কৌস্তব নিজের ফটো নিজেই তুলে যাচ্ছে। মাস নিডেড কাওয়া in 17,638 feet height. না, ভুল বললাম, 17,688 feet হাইটে। তো দিস ইজ দ্য ব্ল্যাক আইস। এখানেই বেশি গাড়ি স্কিপ করার চান্সেস থাকে, ইভেন স্লিপ খাওয়ারও চান্সেস থাকে হাঁটার সময়। এইগুলো দেখে চলতে হবে। এটাই হচ্ছে ব্ল্যাক আইস, ডেঞ্জারাস। পা বারবার স্লিপ কাটছে, তাই এখানে খুব ধীরে ধীরে চলতে হচ্ছে। একটু তাড়াহুড়ো করলেই স্লিপ খাওয়ার চান্সেস রয়েছে। কি হয়েছে মামা? হ্যাঁ, আমার কাছে বসবে? ঠিক আছে, আমি পেছনে বসছি। এই রাস্তাটা দেখে হঠাৎই কৃষ্ণা কটেজের সেই সিনটার কথা মনে পড়ে গেল। সুনহা সুনহা লামহা লামা গানটাতে এরকমই একটা চারিদিকে বরফে ঘেরা আঁকা বাঁকা রাস্তার সিন ছিল। এখান থেকে একটা নদীর স্ট্রিম বেরিয়ে এসছে, কিন্তু দেখুন এখন পুরোটাই বরফ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় আবার অল্প অল্প বরফ জমে রয়েছে নদীটাতে। এই গ্রামটার নাম হলো দুরবুক গ্রাম। নুব্রা ভ্যালি থেকে যারা প্যাংগং যায়, এই দুরবুক হয়েই তারা প্যাংগংয়ের দিকে এগিয়ে যায়। আবার লে থেকেও যারা প্যাংগং যাচ্ছে, এই দুরবুকে এসেই কানেক্ট করে। এই রাস্তাটা তারপর এক হয়ে গেছে প্যাংগংয়ের জন্য। আমরা ফাইনালি দুরবুক গ্রামে ঢুকে গেলাম। ছোট্ট এই গ্রামটা পাহাড়ের মাঝখানে লুকিয়ে রয়েছে। খুবই শান্ত আর নিরিবিলি একটা গ্রাম। এখানে রুহি আবার ঘুমিয়ে পড়েছে। একদিক দিয়ে ভালো, ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে বলে ওর অতটা কষ্ট হচ্ছে না, না হলে খুব ঘ্যান ঘ্যান করতো। অনেকটা রাস্তা তো। আমরা এর আগে অনেক পাহাড় দেখেছি, কিন্তু এরকম পাহাড় কোথাও দেখিনি। সত্যি বলছি, অসাধারণ লাগছে। কোনো গাছ নেই পাহাড়ে, একটা পুরোপুরি বাঞ্জার এলাকা মনে হচ্ছে। সত্যি প্রকৃতির যে এরকমও রূপ হয়, এখানে না এলে আগে বুঝতে পারতাম না। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, বাট এটা চোখের সামনে যেটা দেখছি, সেটা ভিডিওতে মুখে বলে প্রকাশ করা যাবে না। সত্যি এটা এক্সপিরিয়েন্স করার মতনই একটা জায়গা। ये क्या कोई डेजर्ट है? देखने में ऐसा ही लग रहा है, डेजर्ट जैसा। এই জায়গাটা দেখো, পুরোটাই ডেজার্ট। মাঝখান দিয়ে একটা স্ট্রিম বয়ে চলেছে, একটু একটু বরফও জমে আছে। আর এই পাহাড়ের কালারটা দেখো, পুরো গোল্ডেন কালারের। আর পাশের পাহাড়টা ব্রাউন কালারের। দারুণ লাগছে কিন্তু জায়গাটা। আমরা গাড়িটা দাঁড় করিয়ে কিছুক্ষণ এখানটা দাঁড়ালাম। তোমার কিছু বলার আছে? দেখো এই বরফ, পা জমে গেছে না, আর হাত জমে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি প্যাংগং লেক। ওই দূরে ওই ব্লু মতো রয়েছে, ওইটা আসছি। দাঁড়া, ওয়েট। ফাইনালি আমাদের অপেক্ষার অবসান হয়ে গেছে।
যে জায়গাটার জন্য আমরা এতক্ষণ ধরে এলাম সেই প্যাংগং লেকে আমরা পৌঁছে গেছি। চারিদিকে নীল জল, পাহাড়, এই যেন এক স্বপ্নের দেশ। এখন রূপম ইসলামের সেই গানটার কথা খুব মনে পড়ছে। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলিয়ে দিল। এখানে সব বাইক, স্ত্রী যাচ্ছে, সেই চেয়ার সব রাখা রয়েছে রেন্টে নিয়ে ফটো তোলার জন্য। আমরাও তুলবো, এসছি যখন সব করবো। তো দিস ইজ দ্য ভিউ, দারুণ, ক্রিস্টাল ক্লিয়ার ব্লু ওয়াটার। লুক এট দ্য ভিউ। দারুণ লাগছে ওখানে। এই যে এখানে এরা জলের মধ্যে পাথর ছুটছে, রুই ছুটছে। এবার রুই তো একদম মারবে, কাকে মারবে কে জানে। তুমি করতে পারবে? যাও তুমি করো দেখি, দেখি দেখি। এই অত বড় দিয়ে হবে না। দেখি। Yeah, that. ওরে এই ভিউটা ভালো আসছে না? বলে যে এটা নাকি সল্ট ওয়াটার, কে তো হলো? আমি একবার টেস্ট করে দেখবো এটা লিটারালি সল্ট ওয়াটার কিনা। আদৌ এটা সল্ট ওয়াটার কিনা। সমুদ্র যেমন সল্ট ওয়াটার হয় অতটা না, তবে হ্যাঁ হালকা যা রুই, নোনতা নোনতা আছে। রুইয়ে ট্রাই মারবো কফি কাপ। তুই আগে নিজের পাটাকেই ধুয়ে নে, তারপরে জলটা মুখে দে। রোহি স্কুটার চালাচ্ছে, থ্রি ইডিয়টসের কাইনা কাপড় হয়ে গেছে। ফক্স, হিমালয়ান ফক্স। আমাদের খুব খিদে পেয়ে গেছে, তো লাঞ্চের জন্য আমরা এখন দুর্বুকে হল্ট করেছি। হিমালয়ান রেস্টুরেন্ট, এখান থেকেই আমরা আজকে লাঞ্চ করব। দুর্বুকের সমস্ত রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে ঠান্ডার জন্য, এই একটাই রেস্টুরেন্ট খোলা ছিল। এখানে গাড়ি থেকে নেমে এলাম, দেখলাম কিছু ঘোড়া দাঁড়িয়ে রয়েছে আর বরফ জমে রয়েছে নদীটাতে, তো সেটার একটা শ্যুট করব বলে। তোমরাও দেখো এই যে নদীটা অল্প অল্প বরফ জমে গেছে সাদা সাদাগুলো, আর এই ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে। আরে এদিকে ঠান্ডা লাগে না, এত ঠান্ডা। হ্যাঁ এগুলো ঘোড়া না, গাধা। ও আচ্ছা, আমি ঘোড়া ভাবছি। যত বেলা বাড়ছে টেম্পারেচার ততই ড্রপ করছে, এখন তো আর বাইরে দাঁড়ানোই যাচ্ছে না, হাওয়াটা একদম হাড় কাঁপিয়ে দিচ্ছে। তো আমরা প্যাংগং লেক থেকে হোটেলে ফিরে এখন রাতের ডিনার করছি। ডিনারে আমরা অর্ডার করেছি চিকেন কারি, ভেজ ডাল আর রাইস, প্লেন রাইস, আর কৌস্তব খাচ্ছে কার্ড আর মশালা খিচড়ি। রোহি কি হয়েছে, ঝাল লেগেছে? কি হয়েছে, কি হয়েছে? ঠান্ডা গেছে। আর দেখো এখানটা পড়ে আবার কি হয়েছে? পেটে গেছে। ঠিক আছে, বড় নিন লাগিয়ে নিন। হ্যাঁ খেয়ে নাও দিয়ে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।